কখনো কখনো চলার পথে থেমে যায় জীবনের গতি, জীবনটা যেন ট্রাফিক সিগন্যাল, নিয়তির প্রতিচ্ছবি। জীবনের মার প্যাচে লাল বাতিটাই জ্বলে হতাশা কালো ধোঁয়া, সবুজের সংকেতে সবকিছু মিলে মিশে সীমাহীন সুখের ছোঁয়া। আসছেন ভালো করছেন তো আপনার এক একজনকে গায়ে গেছেন কামের সময় একজনটা কুচা পান না ভাই, ওর জন্য ঝামেলায় পড়ছি ভাই। এটা তোমাদের বিচার। বোন রাগ করিস না, আমরা তো সবাই তোর ভালো চাই, ভালোর জন্যই বলছি। এই বড়দের মধ্যে কথা কস কেন? তুই ছোট মানুষ, চুপ করে থাক। ভাই তুমি ভুল করতেছো, আমি কিন্তু এখন আর সেই ছোট্টটি নেই, আমি বড় হয়ে গেছি। আর কতদিন থাকবে মায়ের বাড়িতে? মা বলেছে তুমি যেন এখানে এসে আমাকে নিয়ে যাও। এত অল্পতে ভয় পেয়ে গেলে হবে? ভয় পাইনি, তবে একটু চমকে গিয়েছিলাম। কার কথা ভাবছিলে জানতে পারি ম্যাডাম? অবশ্যই, কিন্তু তুমি নিজে অনুমান করে বলো তো। নিশ্চয়ই বাবা মায়ের কথা। একদমই ভুল, 100-তে 10ও পাও নাই। তাহলে কি আমি ফেল করলাম? অবশ্যই তুমি ফেল করেছো, বুদ্ধি না থাকলে যায় হয় আর কি। আচ্ছা ঠিক আছে, আমার বেশি বুদ্ধির প্রয়োজন নেই। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি। প্রশ্ন যদি বেশি কঠিন হয় তাহলে আমি উত্তর দেব না। খুবই সহজ প্রশ্ন। এই ধরো, সপ্তম আশ্চর্যের মধ্যে যদি তোমাকে একটি দেখার সুযোগ দেওয়া হয়, তুমি কোনটি দেখতে চাইবে? তোমাকে। আমাকে? তুমি আমার কাছে সপ্তম আশ্চর্যের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, আমি তোমাকে দেখতে চাই। কি প্রশ্নের তো ঠিক আছে তো? 100-তে 100। মায়া বাদে বাবা ভালো আছেন? ও ভাই ও বিকালবেলা বেড়াইতে আসছেন না? ভালো ভালো, এই সুন্দর পরিবেশ, এরকম পরিবেশ আসলে পাওয়া যায় না, মানে বাতাসটা ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার, ভালো জানবেন তো, কারণ আপনারা তো এখানকার স্থানীয়। আসলে হচ্ছে কি, ওই যে আমার ভাই আপনার কথা খুব কয়, মানে আসলে হচ্ছে কি, আমার ভাই ওনার এই জায়গাটা না একদম খুব পরিষ্কার, একদম নিট এন্ড ক্লিন মানুষ, রক্তের মধ্যে কোনো ঝামেলা নাই, তার মনটা হচ্ছে এরকম দুধের মতন পরিষ্কার। আমি কি ভাইয়ের সম্বন্ধে কিছু আপনারা জিজ্ঞেস করছি? না, ভাইও আমার কিছু বলে না আপনারা বলার জন্য, মানে বললাম একটা ভালো মানুষের নামে ভালো কথাই তো বলতে হয়। উনি ভালো মানুষ, মানে ওনার দেখবেন যে ওনার চোখে মুখে ভালোবাসার একটা আকাঙ্ক্ষা আছে, যদি এরকম দেখলে বোঝা যায় না। তো এই লোকটা একটা ভালো মেয়ে যদি তাকে
দিত, আমার মনে হয় না লোকটা মানে এই কষ্ট দূর হয়ে যেত। মানে সে অবশ্য আমার বলে না, তবে আমি বুঝতে পারি মানে আপনার প্রতি আপনি তো সব বুঝতে পারেন না। এতদিন ধরে থাকি ভাইয়ের রক শুনবো আমি, তো সেই লোক মনে করেন যে একটা আপনাকে ভালো লাগলো, এখন ভালোবাসা বলতে পারে না, এখন কারো না কারো তো বলতে হইব, এখন সেও আমারও বলতে পারে না। এখন ধরেন যে সে আমাকে বললো, আমি যদি আবার খাস করে কিছু বলে ফেলাই, তার সার্কেলের লোক তো, এখন মনে করেন যে এই যে কথা কয় খুব খারাপ লাগে, মানে ভালো লাগে, মানে যে লোকটা মানে বলতে চায় কিছু কিন্তু পারে না, তো তাকে সামনে সামনে এসে বলতে বলেন আমার। এটা বলতে পারলে খেলা আমি আছি নাকি? ও তার মানে আপনাকে পাঠিয়েছেন উনি না? না ওইভাবে পাঠায় নাই, মানে আসছে আর কি, যে দেখেন না পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা দিতেছিলাম, হঠাৎ দেখে আমার মনে পড়লো না, আমি এখন বোধহয় তাকে বলি। তো আমার ভাইয়ের প্রতি আপনি কি একটু সিম্পিতি আছে? সিম্পিতি না নাই। না বিশ্বাস করুন ভাই আপা। আচ্ছা সেদিন শুনলাম আপনাকে না আর আপনার ভাইকে পুলিশে দৌড়ানি দিয়েছে। মানে কে কইছে? শুনলাম তো আমি সত্যিই শুনলাম। না তুই তো ভুল শুনতে পারেন, হাজার কথা আছে না, নানার মধ্যে অনেক আছে না, যেমন না না আপনাদেরকে আমাদের হ্যাঁ না, মানে পৃথিবীতে ভালো মানুষকে পচানোর জন্য এরকম অনেক 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 থাকে। আমার ভাই আজ অব্দি পুলিশ তাকে ওইরকম কিছু বলতেই পারে না, তাকে পুলিশ দেখলে মানে শ্রদ্ধা সহিত কথা বলে। আমার ভাই যে মানুষ তাকে সম্মান দেয় তাকে বলছে যে মানুষ তোমাকে সম্মান দিবে তাকে তুমি সম্মান দিতে শিখো, মানে ওনার কাছে। আপনার বলা শেষ হয়েছে? জি 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 মোটামুটি শেষ হয়েছে। এবার আপনি যদি বলেন ভাইয়ের ব্যাপারে। হ্যাঁ আমার কিছু বলার নেই, আপনার ভাইকে বলে দেবেন আমার কিচ্ছু বলার নেই। বাদাম খাবেন? না খেয়েছি। চুপটি বলতে পাওয়া যায়, ভাই বলছিল যদি আপনার সাথে দেখা হয় যদি কিছু খাইতে চান। আপনি আর আপনার ভাই বসে খান। ভাই আপা মানে ভাইয়ের ব্যাপারটা একটু কে লই কার লগে কি কথা বল একটু আচ্ছা এখন আমরা কি ব্যবসা করতে পারি? ভাই একটা জিনিস আমি খেয়াল করলাম, যখন আমাদের কাছে ব্যবসা করার টাকা পয়সা ছিল না, নানান ধরনের ব্যবসা বাণিজ্যের বুদ্ধি মাথার মধ্যে ঘুরপাক খাইতো, অথচ এখন ব্যবসা করার টাকা আছে, কোনো বুদ্ধি আমাদের মাথায় আসতেছে না। এত কথা বললে তো হবে না, এত কথা বললে তো মাথায় বুদ্ধি ঢুকবে না, আসবে না। চিন্তা করে বাইর কর, কথা কম বল। আচ্ছা ভাই, আল্লাহ মুখ দিছে কিসের জন্য? কথা বলার জন্য, নাকি উনি মুখ দিছে যে কোনো কথা বলা যাবে না, বোবার মতো সারাদিন খালি এরকম করে থাকুন? এটা কোনো কথা হলে আর একটা কথা শুনে রাখো, আমি এত চিন্তা করতে পারবো না, এত চিন্তা করে আমি শিয়াল পণ্ডিতের মতো হইতে চাই না, হবও না। তুই পারবিটা কি? তুই তো কিছুই পারবি না, কিছুই পারস না, তুই তো পারস খালি খাইতে। ভাই তুমি এটা কি কথা কইলা? এইখানে আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে কথাবার্তা বলতেছি, এখানে খাওয়ানোর কথা আসবে কেন? বুঝতে পারছি, আমি তো ছোট আর তুমি বড় হিসেবে তুমি সবসময় আমার শাসনের ভিতরে রাখতে চাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভুল আছে, শাসনে রাখুন না। তুই এখন বুদ্ধি বাইর কর যে কি করা যায়। ভাই পাইছি, চল আমরা একটা দোকান দিয়ে দিই। দোকান দিতে অনেক টাকা লাগে, এত টাকা আমাকে দিব কে? আরে আমার মাথায় একটা বুদ্ধি আছে, শোনো, আমরা যে দোকানটা দিব সেইটা হইলে যে মোবাইলে লোড করে না, মানে টাকা ভরে যে সেইটার দোকান দিব। সেটার জন্য টাকা লাগবে না? সেটার জন্য এত টাকা লাগবো, কে দিব? আচ্ছা আরেকটা কথা, যেহেতু স্বপন আঙ্কেল আমাদেরকে টাকা দিতেছে, তাইলে আমরা তারই জিজ্ঞাসা করি আমরা কি ব্যবসা বাণিজ্য করব। সে আমাকে বুদ্ধি দিতে পারবো? এর খালি টাকাই আছে, এর কি মাথায় বুদ্ধি আছে? হায় হায়, তুমি এটা কি কথা কইলা? ওনার মাথায় আছে গোবর না? এই কথা আর জীবনে বলবো না।
একটা মানুষ আমাদেরকে ব্যবসা বাণিজ্য করার জন্য টাকা দিতেছে, তার মাথায় বুদ্ধি যদি না থাকতো তাহলে কি আমাদেরকে টাকা দিতে সাহায্য করতো, সহযোগিতা করতো? তাহলে আমাকে তো বিয়ের দাওয়াতে নিল না কেন? বিয়ার দাওয়াতে কেমনে নেব? ওই বিয়াতে শুধুমাত্র দাওয়াত দিচ্ছে ওনারে। তোমার কি ধারণা আমি ওনার পিছনে পিছনে যাই নাই? আমি তোমার এই ঘরের ভিতরে ঢুকাই দিয়ে আমি ওনার পিছনে পিছনে গেছিলাম। কিন্তু আঙ্কেল আমার দইরা বললো, বাবা রে দাওয়াত তো দিছে আমার একা, তোমার কেমনে নিয়ে যাই। তারপরে আমি ফিরে এসে পড়ছি। আমরা বাইসতে হয়ে যাইতে পারতাম না? তুমি তার বাইসতে হবে কেমনে? তুমি একবার চিন্তা করো, তোমার দেখলে তো মনে হয় তুমি স্বপন আঙ্কেলের বন্ধু। সেই বাইসটা বন্ধু হয় না, বাইসটা বড় হয় না, চাচার চেয়ে বাইসটা বড় হয় না। ছাগলের মতো কথা সারা জীবনে কবি। আচ্ছা তুমি এত কথা কো, তুমি যদি এত কথা কও তাইলে কেমনে হবে? আল্লাহ পাক মুখ দিছে কথা বলার জন্য, কিন্তু এত কথা কইতে না। চুপ ভাই, আবার কথা কস। আচ্ছা কথা কম না, আবার কথা কস। কথা তো কম না কইলাম। ওটাও কবি না। পাইছে বুদ্ধি। এই শোনো, আরে কি হলো, ঘুমাবো না নাকি? তোমার সাথে জরুরি কথা আছে। আমার ঘুম আসতেছে। ওরে বাবা, একটু ওঠো না। কি বলো? আচ্ছা ভালো কথা, শাহিন যে সকালে আসলো, ওর সাথে তো তোমার কথা হইলো। শোনো, তোমারই তো ভাই, তাই না? নির্বাচনে দাঁড়াইছে, ওর জন্য একটু খাটো, বেচারা একটু পাশ করায় দাও। তুমি গেলে কিন্তু পাশ হয়ে যাবে। আমি গেলে পাশ হয়ে যাবে আমিও জানি, কিন্তু আমাকে এলাকার লোকজন যেভাবে শ্রদ্ধা ভক্তি করে তারা জানেন যে সত্য কথা সেটা বলবো। ও কি এলাকার মেম্বার হওয়ার মতো যোগ্যতা দিচ্ছে? হ্যাঁ, তারপর আমি ওরা নিষেধ করছি যে এখন যাওয়ার দরকার নেই। সে কয়েকটা আমার এলাকার লোকজন চায়, কিছু টাকা পয়সা হয়েছে তো এলাকার কোনো আমার কিছু ভাই আপনি দাঁড়ায় যান, দাঁড়ায় গেলে পাশ করে যাবেন। এটি মনে করে ভোট যখন আয় মানুষের কাছে পয়সা ইনকাম করার একটা ধান্দা পোলা পরে তারা নিয়ে না আসতেছে, তারা আমি না করছি, তারপরে আমার চ্যালেঞ্জ করে দিচ্ছে। আচ্ছা তুমি রাগ হইতেছো কেন? তুমি একটু ব্যবস্থা করে দাও না। কি ব্যবস্থা করবো? ও যাতে পাশ করতে পারে। মাথা খারাপ হয়েছে না একেবারে। ওমা, আমি এবার মধ্যে নাই, তুমি এগুলো বুঝবা না, পলিটিক্সটা বুঝবা না। সৎভাবে আসি, ভালোভাবে আসি, মানুষজন এখন সম্মান ভক্তি করে। এটা আমার ভাই হিসেবে যখন তার আমি মেম্বারের ইলেকশনের জন্য ভোট চাইতে যাবো, হয়তো মানুষের চোখ কুলজ্জার দেখে আমার ভোটটা দিব, হয়তো পাশও করতে পারে, কিন্তু পরবর্তী ওর অ্যাক্টিভিটিস দেখে মানুষের কইবে যে দেখো চৌধুরী সাহেবের ভাই এই করে বেড়ায়, তখন তো ওরা মেম্বার করবো না, মেম্বার সাইনে এই কাজ করছে এটা বলবো না, বলবো চৌধুরী সাহেবের ভাই এই কাজ করছে। তুমি বুঝবা না, যা বুঝো না এটার মধ্যে কথাবার্তা বলো না। ওকে, ঠিক আছে, যাও। আর ডিস্টার্ব করো না, আমার ঘুম আসা করলে পরে অসুবিধা নেই। তুমি খালি ঘুমাইবে সারাক্ষণ। মশা কামড়াবে, ওঠো, মশা এটা নাও, আমি পারবো না সেটা লাগবে। 10 টাকা 5 টাকা একটা বউ, সে মশারিটা টাকাইতে পারবো না, তাহলে আমি সংসার থেকে জায়গা কাকড়াইল মসজিদে বৃহস্পতিবার যাবো, 40 দিনের চিল্লায় যাবো। আমি ভালো আছি, তোর কি খবর? আরে আমার খবর তো ভালো দোস্ত। শোন, অনেকদিন ধরে ফোন দিব করে দেওয়া হয় না, বল কি অবস্থা? অথচ দেখ, বিয়ের আগে তুই আর আমি কিন্তু রাত 2টা-3টা পর্যন্ত কথা বলতাম, আর এখন তুই কল দেওয়ার সময়ই পাস না। হ্যাঁ, এখন কি অবস্থা বল? ওই তো চলছে। তো দোস্ত, বিয়ে কবে করতেছিস? সবার কপালে সবকিছু হয় না বন্ধু, ওসব বিয়েটাই আমার কপালে নেই। বন্ধু, তুমি বিয়ে না করে খুবই ভালো আছো। বিয়ে করার পর ছেলেরা স্বাধীন থাকে না, বুঝছো? পরাধীন হয়ে যায়, পরাধীনতা শৃঙ্খলে তারা বদ্ধ হয়ে যায়, তখন এই ছেলেদের বলে কিছু করা যায় না। শোন, ওসব বাচ্চা কাচ্চা নিয়ে আমি একদম টেনশন করি না। আর অর্ধেক বয়স তো আমি পার করে ফেলেছি, তাই না? আচ্ছা বল, ভাবি কেমন আছে? ফোনে কল করে
ভাবির খবর নিলে চলবে? একদিন বাসায় তোমায় আড্ডা দিই। আসবো আসবো, তুই তো জানিস যে আমি প্ল্যান করে কোনো কিছু করতে পারি না। আর দূর প্ল্যান প্রোগ্রাম করার কিছু নাই, তুই যেদিন মন চায় যেদিন ইচ্ছা তো চলে আয়। ঠিক আছে। আচ্ছা এবার বলতো তোর ওকালতি কেমন চলছে? এই বেটা এই তোর সমস্যা কি? মানে পৃথিবীর সবাই আমার উকিল বলো কেন? অ্যাডভোকেট বলতে পারিস না? তুই আমাকে উকিল বললি। মাইন্ড করার কিচ্ছু নেই, যা 52 তাহাই 53। হ্যাঁ বুঝছি। ঠিক আছে, বোঝার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাই আপনার ওই মাইয়া কেমন আছে? কোন মাইয়া? আর ওই যে আপনি যে মেয়েটা পছন্দ করেন, আর সেই দিন তো রাস্তার মধ্যে আপনার নিয়ে কথা বলতে গেছে, আমার তো উল্টা পুল্টা বইলা পুরো বোকা বানাই দিছে। যদি আপনার প্রেমিকা না হইতো না তাহলে কিন্তু সেদিনকে একটা অঘটন ঘটায় ফেলাইতাম। কার কথা কইলি? মাহির কথা কইতেছস তাই তো? হ্যাঁ। আরে বাবা, ও তো একটা সুন্দর মেয়ে, ভালো মনের মেয়ে, ওর কথায় রাগ করতে নাই। ও একটু উল্টাপাল্টা করে, কিন্তু ওর উপর রাগা যাবে না। তা অবশ্য ঠিক, একদম ঠিক বলছে। তো ভাই এর মধ্যে কি ফোনে টোনে কথা হয় নাকি? আমার সাথে ফোনে কথা? হ্যাঁ, এত সময় আছে আমার? বেটা সারাদিন তো থাকি তোকে লইয়া, ফোনে কথা বলার টাইম তো আমার নাই। আর কাজ বাজ আছে না আমার, ওই নিয়ে থাকলে হবে? একদম ভালো কথা কইছেন ভাই। আর কাজ কান জাগো নাই, মানে এই যে ইয়াং জেনারেশন বাদাইমা পোলাবেন, ওরাই তো সারাদিন যে মনে করেন প্রেম করে, আগানা বাগানা যায়, ওই যে কোন আগান চলে যায় প্রেম করে, ও তো কাম নাই। আচ্ছা এসব বাদ দে, এখন কি করবো সেটা চিন্তা কর। আগে কেসটা শেষ করি, তারপরে চিন্তা ভাবনা করুন। আমার চিন্তা তোর করণ লাগবো না, আমারটা বাদ দে, তোর নিজের চিন্তা কর বেটা। তোর নিজেরও তো বিয়ের বয়স হয়েছে নাকি? লজ্জায় দেখো কি করে। রিক্সা নিয়ে রিক্সা ভাড়া কর, একটু কোর্টের ঘুরে আসি। কোর্টে যাবেন না? ও তারপর কি অবস্থা বলেন? আপনার ওই যে কি নাম যেন করাত মন্টুর খবর কি? ফোন টোন দিয়েছিল? না, করাত মন্টু এর মধ্যে আর ফোন টোন দেয়। বাহ, খুব ভালো। হয়তো কোনো ভালো ধান্দা পেয়েছে এবং আপনাকে ভুলে গেছে। অবশ্য আপনাকে ভুলে গেলে তো ব্যাপারটা ভালোই হয়, তাই না? সেটা চিন্তা করছি, তবে এরা তো আয় কাঠা প্রকৃতির, টাকার গন্ধ একবার পেলে ভুলে যাওয়ার কথা না। আমার তো মনে হয় যে কোনো মুহূর্তে আবার কল দিয়ে বসবে। চিন্তা করার কোনো কিছু নেই। হয়তো সে জানতে পেরেছে যে উপর মহলে আপনার অনেক বড় বড় লোক আছে, আর সে কিছু করতে পারবে না, এই ভয়ে সে পালিয়ে আছে। এটা অবশ্য ঠিক কথা বলেছেন। আপনার মতো একজন জাদ্রের অফিসার আমার খোঁজ খবর নিচ্ছে, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। বাইদে ভাই, এখন ব্যবসার কি অবস্থা? ব্যবসার অবস্থা আছে ভালো, তবে আমার মনে হয় যে ব্যবসার চেয়ে চাকরিটাই অনেক ভালো। কোনো রকম টেনশন নেই, যে কোনোভাবে মাসটা পার করতে পারলে বেতন। চাকরিতে টেনশন আরও অনেক বেশি, কখন কি হয় বলা যায় না। আর চাকরি করে কিন্তু কেউ বড় লোক হতে পারে না। টাকা ইনকাম করতে হলে ব্যবসার কোনো বিকল্প নেই। এই আমাকে দেখেন, সারাদিন চাকরি করছি, রাত নাই দিন নাই, 24 আওয়ার্স ডিউটিতে আছি। এটা হলো চাকরি আমার। তারপরও ভাই, ব্যবসার টেনশন এককভাবে যার ব্যবসা তাকে নিতে হয়, আর চাকরি চাকরি তো চাকরি। না, চাকরি বলেন আর ব্যবসা বলেন, টেনশন কিন্তু আপনার জিনিস হবে। আর বিশেষ করে আমাদের সেক্টর, এই সেক্টরে তো টেনশনের ব্যাপারটা থাকছেই সবসময়। এটা অবশ্য ঠিক বলেছে যে আপনাদের এরকম একটা কেস, আবার অন্যদের কেস, কত রকম কেস আমাদেরকে হ্যান্ডেল করতে হয়। মানে এখানে তো বুঝতেই পারছেন, মানে ক্রাইম, অপরাধ, এগুলো নিয়ে আমাদের কাজ করতে হয়। সেক্ষেত্রে তো নানা রকম এক্সপিরিয়েন্সের মধ্যে যেত।
এখানে কেন আসি জানো? প্রকৃতির নির্মল বাতাস সেবনের জন্য। সত্যি অনেক ভালো বলেছো। নির্মল বায়ুতে মনটা ফ্রেশ হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে আমি এখানে আসি। এখানে মাঝে মাঝে আসো মানে? মানুষের মন তো সবসময় এক থাকে না। আমার মনটা যখন ভীষণ খারাপ হয়ে যায় তখন এখানে আমি মাঝে মাঝে আসি। আচ্ছা, আমার পাগলামির কথা বাদ দাও। আচ্ছা, তুমি আমাদের বাসায় যাও না কেন? ইচ্ছে থাকলেও না কাজের চাপে অনেক কিছু করা হয় না। ইচ্ছে থাকলে উপায় হয়। আচ্ছা, তুমি কি বন্ধের দিন অফিস করো নাকি? সপ্তাহে একদিন বন্ধ পাই, সেটা ঘুমিয়ে আরামায়েশ করি কাটাই। তাই বলো। আচ্ছা, ভাবির কি অবস্থা? ভাবির কি অবস্থা মানে? এই